হাই দেয়ার, দিস ইজ রানা হেদায়েত। আপনাদেরকে আরেকটি ওয়াকিং ভিডিওতে নিয়ে আসা। আজকের এই ভিডিও টপিকটি হচ্ছে পার্সোনাল গ্রোথ। সো ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনারা বুঝতে পারবেন কেন এটি ইম্পর্টেন্ট এবং কীভাবে সেই গ্রোথটি আমরা আমাদের লাইফে আনতে পারি। দেখুন, এখানে যত ট্রি দেখতে পাচ্ছেন, আমার চারপাশে যত ট্রি দেখতে পাচ্ছেন, রাইট, এই সবগুলো ট্রির কমন কোন বিষয়টা আছে? এভরিওয়ান একটু কমেন্টসে জানান। আই ওয়ান্ট টু সি এভরিওয়ানস কমেন্ট যে আপনি কীভাবে দেখছেন। এই ট্রিগুলোর একটি কমন বিষয় আছে। ইভেন যে ছোট প্লান্টটি আছে অথবা এই জায়ান্ট ট্রি, সবগুলোর একটি কমন প্যাটার্ন আছে। হোয়াট ইজ দ্যাট? অলরাইট, আমি আপনাদের জন্য সহজ করে দিচ্ছি। এটি হচ্ছে প্রতিটি ট্রি আসলে তার ম্যাক্সিমাম গ্রোথটুকু নিয়ে গিয়েছে। দ্যাট মিন্স সে যতটুকু পসিবল নিজেকে টলার করেছে, ওয়াইডার করেছে, রাইট? যে ছোট প্ল্যান্টটি আছে সে তার ম্যাক্সিমামটুকু, এই বিগার ট্রি সেও তার ম্যাক্সিমামটুকু, এবং সে যতটুকু উপরে গিয়েছে ঠিক একইভাবে তার থেকেও বেশি সে আসলে মাটির নিচে গিয়েছে। বাট অ্যাজ এ হিউম্যান আমরা আমাদের গ্রোথের জায়গাটাতে, ইয়েস, আপনি একটি সার্টেন এজ পর্যন্ত আপনার গ্রোথ হয়েছে, আপনার একটি সার্টেন হাইটে এসে আপনি হয়তো ফিক্সড হয়েছেন, দ্যাটস অ্যাবসলিউটলি ট্রু। বাট সৃষ্টিকর্তা যে একটি জায়গায় একটি মিরাকেল রেখেছেন, সেটি হচ্ছে আমাদের নলেজের ক্ষেত্রে তিনি কোনো লিমিটেশনস রাখেননি। লাইক ট্রি এর পরে আর নিজেকে এক্সপ্যান্ড করতে পারবে না। দ্যাটস দিস ট্রিজ ম্যাক্সিমাম। অ্যান্ড অ্যাট দি সেম টাইম প্রতিটি ট্রি তার লাইফের স্টার্টিং থেকে নিয়ে এন্ড পর্যন্ত তার পজিশন একই জায়গায়। লাইক এই সাইড, রোডের এই সাইড আপনারা দেখছেন পাশে দিয়ে একটি ওয়াটার স্ট্রিম, এই দিক দিয়ে এই ট্রিগুলো অলমোস্ট পড়ে যাবে অবস্থা। বাট স্টিল তারা চাইলেই ওই পাশ থেকে এই পাশে চলে আসতে পারবে না, রাইট? এই পাশে চলে আসতে পারবে না এই পাশ থেকে। দ্যাট মিন্স ট্রির জন্য প্লেসটা ফিক্সড, ট্রির গ্রোথ ফিক্সড। বাট অ্যাজ এ হিউম্যান ইউ ক্যান সি যে আমি ওয়াক করছি, মুভ করছি, প্লেস চেঞ্জ করছি, রাইট? That means as a human you can change the place, you can move the place, you can grow with your knowledge. Now imagine করুন আপনার আজকে একটি নলেজ আপনি গেইন করেছেন। এই নলেজটি আপনাকে ওয়ান স্টেপ বেটার করলো। নট লাইক ট্রি তার নিজস্ব পাতা ছাড়া, নিজস্ব মেকানিজম ছাড়া বা ব্রাঞ্চেস ছাড়া সে আর কাউকে তার সাথে নিতে পারছে না, এবং সে তার ম্যাক্সিমাম গ্রোথটুকুতে এসে সে থেমে আছে। বাট হিউম্যান ক্যান গ্রো। এই পয়েন্টটিতে কোনো লিমিটেশনস নেই। তাহলে এতটুকু যদি আপনার কাছে ক্লিয়ার হয়
তাহলে আপনাকে বুঝতে হবে আপনার লাইফের যে স্টেজে আপনি দাঁড়িয়ে চিন্তা করছেন যে আপনার পক্ষে কিছু করা পসিবল না, অথবা কিছু অ্যাচিভ করা পসিবল না, অথবা প্লেস চেঞ্জ করা পসিবল না, all these limitations actually আপনাকে এটাই এক্সপ্লেন করছে you are not trying something different. ছোট অ্যাকশন হোক, বেবি স্টেপ হোক, বাট আপনি যদি অলওয়েজ এই ছোট ছোট স্টেপগুলো নিতে থাকেন, এই ছোট ছোট অ্যাকশনগুলো নিতে থাকেন, দ্যাট উইল মেক দি ডিফারেন্স। অ্যান্ড আপনি দেখতে পাবেন একটা সময় পরে গিয়ে আপনি অনেকের থেকেই বেটার পজিশনে, অনেকের থেকে ডিফারেন্ট হতে পেরেছেন, অনেকের থেকে বেশি রেজাল্ট প্রডিউস করতে পেরেছেন। সো পার্সোনাল গ্রোথ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এই ব্যাপারে আপনার অ্যাওয়ারনেসটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অ্যাট দি সেম টাইম কনসিস্টেন্সিও ইম্পর্ট্যান্ট। আপনি যদি আপনার গ্রোথের ক্ষেত্রে কিছু দূর আগিয়ে থেমে যান এবং আপনি যদি ভাবতে থাকেন নাথিং উইল চেঞ্জ, অ্যাকচুয়ালি নাথিং উইল চেঞ্জ। আপনি যদি মনে করেন যে আপনার সাকসেস এটি বিকজ অফ দি ব্যাড লাক, ইট ইজ ব্যাড লাক। বাট আপনি যদি মনে করেন আই উইল কিপ টেকিং অ্যাকশনস এবং স্লোলি আমি নিজেকে ইমপ্রুভ করব, তখনই দেখবেন চেঞ্জেসগুলো আসা শুরু করবে। সো এই ভিডিও থেকে আপনার বেস্ট টেকওয়েটি কী শেয়ার করবেন, অলসো পার্সোনাল গ্রোথের জন্য আপনি কী কী অ্যাকশন নিচ্ছেন এবং কিভাবে নিজেকে গ্রো করছেন, লাস্ট ইয়ার থেকে এই ইয়ারে আপনার এক্সট্রা কী কী নলেজ আপনি গেইন করেছেন, ইউ ক্যান রাইট ইন দ্য কমেন্টস। See you in next video.